আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একদম আটা দিয়ে একদম পঞ্চি কেক বানাবো। দেখেন, এই ডিমের খোসা থেকে আমি কুসুমগুলো আলাদা করে নেব। যেহেতু ফোম বানাবো, এই জন্য ডিমের কুসুমটা অবশ্যই আলাদা করে নিতে হবে। একসাথে কিন্তু ফোমই হবে না, ভালো হবে না। আর এখানে আমি চিনি দিয়ে দিব। সাদা অংশের মধ্যে চিনি দিয়ে ইলেকট্রিকের বিটার দিয়ে আমি একটা বিট করে নেব। বিট করে একদম ফোম বানিয়ে নেব। অবশ্যই ফোম বানিয়ে নিতে হবে, তাহলে পারফেক্ট হবে। দেখেন ফোম হয়ে গেছে। অপার ফোম করা যাবে না, তাহলে ভালো হবে না। ডিমের কুসুমটা দিয়েও আমি ভালো মতো একদম বিট করে নেব। দেখেন বিট করে নিলাম। আর এখানে আমি এই যে ফ্লেভারটা অরেঞ্জ ফ্লেভারে দিয়ে দিয়েছি, যেহেতু অরেঞ্জ কেক বানাবো। আমি এখানে কমলার খোসার আমি দিব। কমলার খোসা যে শুকায় ব্লেন্ডার করে রেখে দিছি, সেটার ফ্লেভার দেব। আর দেখেন এই যে ভালো মতো ভ্যানিলা এসেন্সও দিয়ে দিছি এর সাথে। আর এই যে দেখেন কমলার খোসাগুলো আমি ব্লেন্ডার করে আর চিনি দিয়ে মিক্সড করে রেখেছি, সেটা আমি দিয়ে দিব। সুন্দর একটা কালার চলে আসবে, ন্যাচারাল। দেখেন কালার চলে আসবে সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এরকম। রোদে শুকায় আমি ব্লেন্ডার করে রেখে দিছি। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। ভালো মতো বিট করে নেব। আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার অবশ্যই দিব। আর এখানে আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন। খাবার সোডা দিলে 1 চিমটি দিয়ে দিবেন। আর দিয়ে আমি ভালো মতো বিট করে নেব। আর এখানে তেলের পরিমাণটা অবশ্যই একদম কম দিব। 4 চামচের আমি 2 চা চামচ দিয়ে দিছি। দেখেন একদম কম তেল দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। বাটার দিলেও কিন্তু কেকটা খেতে ভালো লাগে। তেলটা দিয়ে আমি ভালো মতো একটু বিট করে নেব। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন একটু লাইক শেয়ার দিয়ে দিবেন প্লিজ। আর এখানে আমি দিয়ে দিব আটা দিয়ে বানাবো আজকে। আটাটা দিয়ে একটু একটু করে মিক্সড করে নেব। এখানে আমি ইলেকট্রিকের বিটার দিয়ে বিট করে নেব, কারণ আজকে এখানে আমি আর চামচ দিয়ে কোনো কিছু করব না। এভাবেই মিলাই নেব। দেখেন আমি 3বার করে দিয়ে মিলাই নিছি। আর 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিছি। আটা খেতে কিন্তু অসাধারণ ছিল। যারা কেক বানাতে পারফেক্ট হয় না, তারা পরিমাণ মেপে নেবেন। আর এরকম একটা আমি পাত্রে সেট করে নেব, লাভ পাত্রে কেক সেট করে নেব। দেখেন এখানে নিচে আমি তেল ব্রাশ করে নিছি, সাইড দিয়ে কিন্তু তেল দিইনি। সাইড দিয়ে তেল দিবেন না কখনো ফোমি কেক বানালে। দেখেন একদম পোড়াটাই দিয়ে দিছি। আর একটু ট্যাপ করে নেব যাতে বাবলস না থাকে। আর এখানে যে পাতিলে দিয়ে দিছি, দিয়ে আমি 20 মিনিট পরে দেখেন কতটা সুন্দর কালার আসছে মাটির চুলায়। দেখেন এই যে কাঠিতে লেগে নাই। দেখেন কাঠিতে সাইড দিয়ে পড়ে গেল। আর দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে, জালি জালি একদম। খেতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর কেকটা আমি এরকম একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে কেকটা ড্রাই না হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর আসলাম। দেখেন একদম সফট রয়ে গেছে কিন্তু। এখন আমি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, আপনারা লাইক দেন না, শেয়ার দেন না। আর আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমাদের ভিডিও দেখেন না। আপনাদের ভালো না লাগলে কমেন্ট করে জানাতে পারেন, এরকম ভিডিও দিবেন আপু। দেখেন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। এই কেকটা কিন্তু একবারেই খাওয়া শেষ হয়ে গেছে। দেখেন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যায়। দেখেন একদম জালি জালি সুন্দর একটা ওভেনের কালার চলে আসছে। মাটির চুলায় যে এত সুন্দর কেক হয়, আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। দেখেন একদম জালি জালি কেক হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। দেখেন একদম কালারটাও সেই আসছে, একদম সফট ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।